নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পেঁয়াজের দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আর বানাতে সময় লাগে ভীষণ কম। তার জন্য গোটা ছয়েক পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালো মতো স্লাইস করে নিতে হবে। স্লাইস করার জন্য আমি একটা চিপসার নিয়েছি। এতে স্লাইস করা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি হয়। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়েও কাজটা করতে পারেন, তবে স্লাইসারে কাটতে গেলে বা চিপসারে কাটতে গেলে আমি বলবো একটু সাবধান হয়ে কাটতে হবে, কারণ পেঁয়াজ খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো শেষের দিকে এসে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটু সাবধানে কাজটা করতে হবে। তো স্লাইসারে আমি খুব ভালো মতো কিন্তু এটাকে স্লাইস করে নিচ্ছি। আর এইভাবে কাটলে কি হয় বলুন তো, সব কটা পেঁয়াজই না ইকুয়ালি স্লাইস করা যায়, একই রকম শেপে থাকে। তো খাওয়ার সময়ও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। পেঁয়াজের এই রেসিপিটা অনুরোধ করবো একবার বাড়িতে বানানোর জন্য, একদমই নিরাশ হবেন না, খেতে এতটাই ভালো লাগে। সব পেঁয়াজগুলোকে কেটে প্রথমে রেডি করে নিয়েছি। এবার চলে যাব রান্নার মূল পর্বে। ভীষণ কম সময়ে অত্যন্ত উপাদেয় এই রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলা যায়। এবার গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ মতো সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাতে রান্নার স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো পেঁয়াজগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যে পেঁয়াজের যে রং সেটা যেন একদমই পরিবর্তন না হয়, পেঁয়াজ যেন একদম পুড়ে না যায়, অথচ পেঁয়াজটা নরম হয়ে যায়। তার জন্য কি করতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে করে কিন্তু ভেজে নিতে হবে। তাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে, রঙটা হালকা পরিবর্তন হবে, অথচ পেঁয়াজ কিন্তু পুড়েও যাবে না বা দেখতেও খারাপ হয়ে যাবে না। এইভাবে পেঁয়াজ ভাজলে কি হয়, পেঁয়াজটা অ্যাসিটিস থাকে, খাওয়ার সময় ভালো লাগে। আর এখানে একটা কথা বলে রাখি, পেঁয়াজটা ভাজার সময় প্রথমেই কিন্তু নুন দেবেন না, তাহলে পেঁয়াজটা কিন্তু অত্যন্ত নরম হয়ে একদম নেতিয়ে যাবে। খাওয়ার সময় পেঁয়াজের যে ক্রাঞ্চটা থাকে সেটা কিন্তু একদম থাকবে না। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে 4-5 মিনিট ধরে, আমি একটা কিন্তু মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সির জারে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্তদানা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল, একটা বড় চামচের 1 চামচ সাদা তিল। আর দিয়ে দিচ্ছি সর্ষে, সাদা সর্ষে 1 চামচের মতো, সাদা বা কালো যে কোনো সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দেবো নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো অল্প একটু নুন। অনেক সময় সর্ষে বাটার সময় না একটু তিতকুটে হয়ে যায়, নুন দিলে সেটা হবে না। এবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট প্রথমে বানিয়ে নেব। তো পেস্ট বানানো রেডি। ওদিকে কিন্তু পেঁয়াজও ভালো মতো নরম হয়ে এসছে, দেখুন পরিমাণে কমে গেছে, রঙটা হালকা হালকা ব্রাউন হওয়া শুরু হয়েছে এবং দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজ ভালো মতো নরম হয়ে গেছে। এবার যে মশলাটা বানালাম সেটা দিয়ে দেবো। মশলা বানানোর পরে আর সেরকম কিছুই করার নেই, ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ওটাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে, আর একটু নুন মিষ্টি দিয়ে নিতে হবে। মোটামুটি কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্নাটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, এতটাই শর্টকাট রান্না। শুধু নিজেদের খাওয়ার জন্য না, অতিথি আপ্যায়নও দিতে পারেন। খেতে এতটাই তাদের ভালো লাগবে যে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি। এবার যখন আরেকটু ভাজা ভাজা হয়ে গেল, ঝোল ঝোলটা চলে গিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেল, দিয়ে দিলাম নুন আর সামান্য একটু চিনি। চিনি না চাইলে নাও দিতে পারেন, যেহেতু পেঁয়াজ নিজেই মিষ্টি, তবে চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় বলে আমি অল্প একটু দিলাম। আর আরেকটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি, আমার রঙটা একটু ফিকে লাগছিল ওই জন্য। এবার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে মিনিট খানেকের জন্য ভেজে নিলেই কিন্তু পেঁয়াজ পোস্ত বা পেঁয়াজ সর্ষে বা পেঁয়াজ তিল একেবারে রান্নার জন্য পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আর এটা হয়ে গেছে কি করে বুঝবেন, হয়ে গেলে এটা নিজেই প্যান থেকে ছেড়ে অ্যাসেম্বল হওয়া শুরু হয়ে যাবে। তো আজকের এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য, আর একটু ছোট্ট করে কমেন্ট করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।